আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদেরকে অলরেডি অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশনটা আপলোড করে দিয়েছি। হাজার হাজার শিক্ষার্থীরা আমার এই সাজেশনটা দেখে কিন্তু অলরেডি তাদের প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমি আজকে কথা বলবো পৌরনীতি প্রথম পত্রের সাজেশনটা নিয়ে। তোমাদের পৌরনীতি প্রথম পত্র পরীক্ষা 29 তারিখ সোমবারে হওয়ার কথা ছিল, কিন্তু কোটা আন্দোলন ইস্যু কারণে পরীক্ষাটা হয় নাই। তোমাদের এই পরীক্ষাটা হবে 11 তারিখের পরে। এই সাজেশনে তোমাদেরকে বেস্ট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনে যে যে গাইডলাইন থাকবে এবং যেইভাবে পড়তে বলবো ঠিক সেইভাবে যদি পড়তে পারো তাহলে পৌরনীতি প্রথম পত্র 100% কমন পাবা। তো বেশি কথা না বলে আমরা পৌরনীতি প্রথম পত্র সাজেশনে চলে যাব, কারণ তোমাদের হাতে সময় খুবই কম। তোমাদের পৌরনীতি প্রথম পত্র সাজেশনে টোটাল মার্কস থাকবে 100। তোমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীলে থাকবে 70 মার্কস এবং এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনীতে থাকবে 30 মার্কস। সিলেবাসে টোটাল অধ্যায় আছে 60টা। এই 60টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 11টা, আর এই 11 সেট প্রশ্ন থেকে তোমাদের লিখতে হবে 6টা। এখন আমরা জানবো তোমাদের সিলেবাসের কোন কোন অধ্যায়ে এই পরীক্ষায় আসবে। তোমাদের প্রথম অধ্যায় আছে পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি। তোমাদের তৃতীয় অধ্যায় আছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। তোমাদের পঞ্চম অধ্যায় আছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। তোমাদের সপ্তম অধ্যায় আছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। তোমাদের দশম অধ্যায়ে দেখো দেশপ্রেম ও জাতীয়তা। সো আমরা এখন দেখব তোমাদের কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি, এখান থেকে মাস্ট বি একটা কমন পাবা। তোমাদের তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের সপ্তম অধ্যায়ে সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ, এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা, এখান থেকে মাস্ট বি একটা কমন পাবা। সো তোমাদের কিন্তু এই 7টা অধ্যায়ের মধ্যে যে কোনো 4টা অধ্যায় বেছে নিতে হবে। তো আমি বলবো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় যদি এখান থেকে এই 4টা অধ্যায় পড়ো তাহলে কিন্তু তোমরা 7 সেট প্রশ্ন কমন পাবা। আর একটা কথা বলি, তোমাদের প্রথম থেকে দশম অধ্যায় অর্থাৎ এখানে 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায়ের মধ্যে তোমরা যে যে অধ্যায়গুলো সম্পর্কে ভালো ধারণা আছে তোমরা সে অধ্যায়গুলো আগে নিবা। আমি ফার্স্টে বলবো তোমাদের তৃতীয় অধ্যায় পড়ার কথা, কারণ এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তারপরে তোমাদের পঞ্চম অধ্যায়, এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। আর তোমাদের ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, এখান থেকেও কিন্তু মাস্ট বি 2টা কমন পাবা। সো তোমাদের কিন্তু এখান থেকে 7টা প্রশ্ন কমন পাচ্ছ। আর তোমাদেরকে একটা কথা বলে তোমরা যে যে অধ্যায় পড়ো না কেন প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটা টপিকস সুন্দর করে পড়বা। যে অধ্যায় পড়বা সে অধ্যায়ের একটা টপিক্সও বাদ দিবা না, প্রত্যেকটি টপিক্স লাইন বাই লাইন পড়বা। আর তোমরা বই এবং গাইডের সাথে শর্ট সাজেশনটা কিনতে পারো। এই শর্ট সাজেশনে কিন্তু তোমাদের পরীক্ষা অনেক সহায়তা করবে। তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।